বাজে আর আমি আজকে ট্রিপ মিটার জিরো করছি 11 কিলোতে 250 টাকা। তো আমি কিছু আছে নাকি দেখেন না, আমি নমস্কার ছিলাম আপনার, কিন্তু আপনি যেমন চাপ দিয়েছেন আমি তো বাসের নিচে যাইতাম গা। 30 কিলো চালানে আমার 760 টাকা অলরেডি হয়ে গেছে। ট্রিপ দিছি কটার মধ্যে 4টা ট্রিপ। এইটাই হলো পুরান ঢাকার একটা বৈশিষ্ট্য, কিন্তু কারণ এই 46 কিলো হয়েছে টোটাল। গাইস একদম সেম জায়গায় চলে আসছে, ওইখান থেকে রাইড শুরু করছিলাম। তো হে গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আবার রাইড দিতে বের হইলাম। আজকে শুক্রবার দিন, এখন অলরেডি 6টা বাজে আর আমি আজকে ট্রিপ মিটার জিরো করছি। আজকে কন্টাকে ট্রিপ মারবো, শুধু অ্যাপসে কোনো ট্রিপ মারবো না, তাই সেই কারণে কিলো চালাইলে কত টাকা কন্টাকে মারা যায়। তাহলে আপনার সাথেই থাকেন, দেখতে থাকি কি অবস্থা হয়। তো গাইস আমি এখন ওখান থেকে একটা ট্রিপ নিয়ে 100 টাকা কন্টাকে নিয়ে যাচ্ছি গুলিস্তান গোলাপশাহ মাজার এখানে। তাহলে দেখেন আপনারা কয় কিলো যাই 100 টাকায়। ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বাহ, আজকে তো কোনো সিগন্যালও নাই। বাংলা মোটরে শুধু একটা সিগন্যালে পড়লাম, আর এদিকে তো সিগন্যালই নেই। এই যে মৎস্য ভবনের এখানে দেখা যাইতেছে সিগন্যাল আছে। গরমের জন্য মানুষ বের হয় কম রাস্তায়। ভাই দিয়ে হেলমেট উল্টো লাগাইছেন, হেলমেট উল্টো লাগাইছিলেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। মাত্র 4.4 কিলোমিটার আসলাম, 100 টাকা ভাড়া। টাইম লাগলো কেমন? মাত্র 6 মিনিট। এর মধ্যে শুধু বাংলা মোটরে দাঁড়াইছি, আর কোথাও সিগন্যাল পড়ে নাই। সো এখন গুলিস্তান গোলাপশাহ মাজার এখানে আছি, দেখি এখান দিয়ে কোথায় আবার ট্রিপ হয়। গেছি এইখানে 20 মিনিটের মতো বৈশা থাকলাম, তারপরে একটা ট্রিপ নিয়ে যাচ্ছি বাড্ডা লিংক রোডে। এখান থেকে অবশ্য আমি গুলিস্তান ওই ফুলবাড়ি ফ্লাইওভারটা নিচে গেছিলাম একটু বসে থেকে এখানে, কারণ এখানে প্রচুর পরিমাণে বাইক। পরে ওখান থেকে একটা ট্রিপ নিয়ে যাচ্ছি বাড্ডা লিংক রোডের এখানে। তো চলেন। জানি না এই রোডটা আজকে কি অবস্থা, যদি জ্যাম না থাকে তাইলে তো প্যারা নেই। এটা একটু ওই মেরুল বাড্ডার ওখানে একটু জ্যাম থাকে হালকা পাতলা, বাট আজকে জানি না, দেখে যাই। শুক্রবার তো নাও থাকতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। 130 টাকার আরেকটা রাইড কমপ্লিট করলাম। 11 কিলোতে 250 টাকা। আর যদি এটা ওভারে মারতাম আসতো কত? 155 টাকা, 160 টাকা। হ্যাঁ রে, ওভার রে। 2 ঘন্টা বসে থেকে থেকে ট্রিপ মারবো প্রয়োজনে। ঠিক আছে, তাইলে এখানে লিংক রোডে এখানে একটু বসি, তারপরে দেখি কোথায় ট্রিপ আসে আবার। এই পরিষ্কার আমার চলে গেছে, ভালো হয়েছে, আমি একটু সাইড করে বসতে পারবো। এখান থেকে একটা ট্রিপ নিয়ে যাচ্ছি মোহাম্মদপুর তাজমহল রোড। আর দেখেন সামনে কি অবস্থা, কি করে রাখছে গাড়িটারে। পুরো রাস্তা কিন্তু সামনে খালি, একটা গাড়িতে রাস্তাটা কি করে রাখছে। ভাই এক সাইড করে লন, যাত্রী লোক একটু সাইড করে লন, সমস্যা কি? পুরো রাস্তাটা দেওয়াল করে লইস। এই বামে কিছু আছে নাকি দেখেন না, না পিছনে? মানে আমারে খেয়াল করেন, আমি নমস্কার ছিলাম আপনার, কিন্তু আপনি যেমন চাপ দিয়েছেন আমি তো বাসের নিচে যাইতাম গা। গাড়ি চালায় আমার ডাইন পেজ দিয়ে, উনি বাম পাশে চলে এসে একবারে। হ্যাঁ পাবলিক রে। এইরকম গাড়ি চালাইয়েন আপনারা রাস্তাঘাটে, মানুষ মারার লাগে রাস্তায় নামছে আবার। এই যে এই যে 23/25 আপনার।
টোটাল কত কিলো, 21.6 কিলো এখন পর্যন্ত রাইড করলাম, তাতে 500 টাকা ইনকাম। সো এখন এখান থেকে মেন রোডের দিকে যাই, তারপরে দেখি কোথায় আবার ট্রিপ পাওয়া যায়। সো চলেন। মোহাম্মদপুর টাউন হলের এখানে প্রায় 45 মিনিটের মতো বসেছিলাম, তারপরে ওখানে তো ট্রিপ নিয়ে যাচ্ছি লালবাগ 250 টাকায়। তো ভাইয়েরা বলছে কিছু ভাড়াই দিতে, দেখি কি করে। যাক, আগে যাই তারপরে দেখা যাবে। তো চলেন আপনার সাথে। এটা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। দেখেন 250 টাকা বইলে আসছে, 20 টাকা আমার কাছ থেকে উনি নিয়ে একটা সিগারেট খাইছে, 20 টাকা ভাঙতি নাই দেখিয়া ওনার কাছে 500 টাকা নোট। পরে এখন উনি আমাকে দিল আইসা 300 টাকা, তার মানে 280 টাকা আমাকে সে ভাড়া দিল এখানে। কত কিলো চালাইলাম? মাত্র দাঁড়ান, এই 2 পয়েন্ট চালাইলে মানে 8 কিলো, 8 কিলোতে 280 টাকা ভাড়া পাইলাম, তার মানে। সো গাইজ দেখেন, এই যে 29 কিলো, ধরেন 30 কিলো চালাইছি, 30 কিলোর মধ্যে ধরেন 30 কিলো চালাইছি, টোটালি 30 কিলোর মধ্যে আমি ফাও চালাই না 1 কিলো। 30 কিলো চালানে আমার 760 টাকা অলরেডি হয়ে গেছে। ট্রিপ দিছি কটার মধ্যে? 4টা ট্রিপ। এতে আমার মনে করেন ওভার দিতে হয় না 1 টাকাও, আমার 1 টাকারও এক্সট্রা তেল খরচ হয় নাই, আমার ফোনের টাকা খরচ হয় নাই। তাইলে দেখেন এখন কন্টাকে ট্রিপ মারাতে আমার কতটা লাভ, আর ওভার কি পরিমাণ টাউটারি বাটপারি করে এরা। এই কারণেই তো ওভার বয়কট করছি। যে এখন দেখেন এখানে লালবাগ আছে, এখান থেকে আমি 10 কিলো যদি চালাই, তারপরও মনে করেন 40 কিলো দিয়া আপনাদের আমি লাস্টে বাসায় ঢোকার আগে আমি হিসাব করে দেবো আপনাদেরকে যে আজকে কত কিলো চালাইছি আর কত টাকা আমার পার কিলো প্রতি পড়ছে, আর ওভার কত টাকা দেয় পার কিলো প্রতি, এটা বিস্তারিত। ঠিক আছে, তাহলে চলেন সামনের দিকে যাই। এখন এখানে আর থাকবো না, অনেকক্ষণ রেস্ট নিছি। এখন সামনের দিকে যাই, দেখি যদি রাইড পাই তাহলে তো পেলাম, আর না হলে বাসার দিকে চলে যাবো, রাইড মারবো না। 9:40 অলরেডি বাজে। এই যে শাহী মসজিদ, এখান থেকে যদি আমার অ্যাপ চালু থাকতো, যে কোনো অ্যাপ চালু থাকলে আমি এখান থেকে কল পাইতাম। সো আমার কলের দরকার নেই। কলের থেকে আমি এখন নিরিবিলি আস্তে আস্তে ঠান্ডা মাথায় লালবাগের দিকে বের হয়ে যাব। গেলে দেখবেন অবশ্যই ট্রিপ পেয়ে যাবো আমি। এতে কলের পানি মারতে হবে না আমার। আবার কল আসবে কিনা, এই পিছনে যাও, 2 কিলো দূরে যাও, 3 কিলো দূরে যাও, যাই দেখবো কত ভাড়া, 80 টাকা, 100 টাকা। 3 কিলো পিছনে যাবো, 3 কিলোতে ভাড়াইতে হবে 3 কুড়ি 60 টাকা। এই লালবাগ কেল্লার এই মোড়টার এখানে এই জ্যামটা লাগাইছে, সমস্যা নাই। সামনে পুলিশ যদি যায় আমিও চলে যাম পুলিশের লগে লগে। পুলিশ যাইতে পারলে আমার সমস্যা কোথায়? পুলিশ কাকু যাবে আর আমিও কাকুর লগে লগে চলে যাব। ও কাকু তো এই বরিশাল। এ লাগলো লাগলো বাবারে, কাকুর গাড়ি বরিশালের আর কি। আরে স্থানীয় জনগণে আটকে গেছে। তামসা দেখেন, পুরান ঢাকার তামসা এখন বৈশা বৈশা কি অবস্থা হয়। এইটাই হলো পুরান ঢাকার একটা বৈশিষ্ট্য কিন্তু, কারণ এই যদি একবার মনে করেন এরকম একটা রিস্কার প্যাচ লাগে, কারণ এদিকে তো বড় গাড়ি বেশি নাই, 2-1টা মাঝে মধ্যে আসে, কিন্তু রিস্কার প্যাচ যদি একবার লাগে যায় তাইলেই শেষ। আসার সময় ওই পিছনে একটা রাস্তা ছিল, ওইটা দিয়ে ঘুরে আসছিলাম, ওইটাই যাও ভালো ছিল। ভুল করলাম এখান দিয়ে আইসা, কিন্তু এখান দিয়ে এখন যে এত জাম লাগে থাকবে কে জানে। চেষ্টা করে পিছিয়ে ছাড় মনে আজকে। আইগা আইগা আইগা, তাড়াতাড়ি আইগা, আমি পুলিশকে করে ছাড় মনে হচ্ছে। পুলিশকে খারাপ খারাপ, আমি খারাপ, পুলিশকে করে ছাড়ছো, আমারও ছাড়ো। আচ্ছা ঠিক আছে, পুলিশকে গেছে আমিও গেছি, সমস্যা নেই, যা এখন। এখন আর চিন্তা নাই। এখন এখানে একটু দাঁড়াই আর একটু পানি টানি খাই, তারপর দেখি কি অবস্থা। দেখেন কয় কিলো আসলাম, 1.2। ঠিক আছে, মানে 1 কিলো চালাইছি, সব হিসাব হবে আজকে। ঠিক আছে, তাহলে দাঁড়াই একটু। দেখ আজিমপুর এখান থেকে শ্যামলে যাইতেছি, একটা ট্রিপ নিয়ে দেখি। কত বাজে? 10টা বাজে। আমি এই যে মনে করেন সন্ধ্যার সময় বের হয়েছি তো। হ্যাঁ, আপনি রেগুলার মারি না, এটা সত্য। মোহন সিং কি রে কাকা, দেখছেন? চাচা চাচা মানে আমার দেহেই নেই, চাচা আমার দেহেই নেই। আমি আবার কি করি জানেন তো? হ্যাঁ, আমি খেইকে যে ব্রেক মারি।
সাইকেলে থেকে যাবে রে পারে। মানে ওরি লাগবে, হালকা হলেও লাগাবো আমি। না এই যে উনি যদি এখন লাগবে, উনি তো সিটটা রয়েছে, আমি তো পড়তাম না এখন। আগে তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। তো হয়রানি শ্যামলে আসলাম, 120 টাকা দিল ভাই। দেখেন অলরেডি 37 কিলো হয়েছে, তার মানে 6 কিলো আসলাম। এখানে দাঁড়াই একটু সাইড করে, তারপরে দেখি কি অবস্থা। মার্কেট তো অলরেডি বন্ধ হয়ে গেছে, এখন আর ট্রিপ হবে না। ট্রিপ না হলে সমস্যা নেই, এদিক দিয়ে দিয়ে ঘুরে বাসায়। তো দাঁড়াই কিছুক্ষণ। শ্যামলির এখান থেকে এখন হাতির ঝিল মাইতি ভবনের এখানে নিয়ে যাচ্ছি এক বাইরে। ওই ট্রিপটা দিয়েই আজকের মতো রাইড ক্লোজ করে দিব, আর বাসায় চলে যাব, কারণ অলরেডি 10টা, 10:30 বেজে গেছে। এটি কত সুন্দর ফাঁকা জায়গা। না যান ভাই, আপনাকে বড় গাড়ি, আপনারা আগে যান। 3 মিনিটের মধ্যে সিগন্যাল ছেড়ে দিছে। ভাই রে ভাই, আমার সাহস তো কম না, সাইড দিয়ে লইয়া এবার গাড়িটা কেমনে চলে। যাক গাইস, অবশেষে চলে আসলাম আমি হাতির ঝিলে, মাই টিভি ভবনের সামনে। সামনে আছি না অবশ্যই এখানে। বাংলাদেশ। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ও যাক ভাই, আমার তাহলে লস করে নাই, 176 টাকা দিছে আমাকে। যাক তাহলে কত দেখেন, 46 কিলো হয়েছে টোটাল, 46.2। সন্ধ্যা 6টার সময় বের হয়েছি, 6টার সময় ফার্স্ট ট্রিপ নিয়েছি, 6টার সময় ফার্স্ট ট্রিপ, এখন বাজে 10টা 48। 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, 5 ঘন্টা। যাক 5 ঘন্টার হিসাব করতেছি, দাঁড়ান একটুখানি ওয়েট করেন আপনারা, নিরিবিলি একটা হিসাব হবে আজকে। দেখেন তাইলে ওভার যে আমি গত ভিডিওতে ওভারকে যে আমি বয়কট করলাম কিসের জন্য দেখাচ্ছে আপনাদেরকে। যাক টোটাল হিসাব করি এখন, আমার এখান থেকে বাসায় যাইতে দেখি কয় কিলো লাগে, পরে সবটা মিলে হিসাব করব, ঠিক আছে? তাহলে চলেন বাসার দিকে যাই আগে, তারপরে হিসাব হবে। যেখান থেকে রাইড স্টার্ট হয়েছিল সেইখানে চলে আসছে, এখন সেইখানে বেশি কথা বলবো আপনাদের সাথে, হিসাব নিকাশ হবে আজকে। গাইস একদম সেম জায়গায় চলে আসছে, ওইখান থেকে রাইড শুরু করছিলাম, আর এখন ওইখানে চলে আসছি। আমি চাইলে উল্টা ঢুকতে পারি, এখন ঢুকবো না, একটু দাঁড়াই, কারণ আমার ভিডিওটা এখানে শেষ করতে হবে আজকে, সেই কারণে। আলহামদুলিল্লাহ, আপনারা তো দেখলেন আজকে 50 কিলো রাইড করলাম, আর 50 কিলো রাইডের মধ্যে পুরোটাই ছিল কন্টাকে। আর 50 কিলো রাইডে আমি 1050 টাকা ইনকাম করছি, এর মধ্যে আমার খরচা হয়েছে 80 টাকা, আর বাকি টাকা রয়ে গেছে। আর আমার ফোনে টাকা খরচ হয় নাই, ওভারকে গো পাসের জন্য 70 টাকা দিতে হয় নাই। এই জন্য মানুষ মনে করেন যে ওভারে ট্রিপ মারবে, এই জন্যই তো ওভারে ট্রিপ মারে না। আর আমার পার কিলো 21 টাকা করে পড়ছে, আর এর মধ্যে তো আমি একটা ফাও চালাচ্ছি, সেটা তো ফাওই, যতটুকু এক্সট্রা ঘুরছি মনে করেন 5 কিলো তো ঘুরছি এক্সট্রা, তাহলে 45 কিলো, তাহলে সেই হিসাবে দেখেন এখন কত হইলো। তো এখন থেকে ওভারে আর রাইড দেওয়া হবে না, কন্টাকেই রাইড দেবো। কন্টাকে যদি মামলা দেয়, দেখ একটা মামলা দিলে সমস্যা নেই, আর আমি রাতের বেলায় রাইড শেয়ার করি, সমস্যা নেই। আর যখন দিনে করবো তখন অ্যাপসের চিন্তা ভাবনা করবো, আর রাতের বেলা যখন করতে চিন্তা ভাবনা সমস্যা নেই, রাতের বেলা ছাড়ছেন অত প্যারা দেয় না। তো তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।